ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের নাম হতে পারে ছাত্র জনতার ঐক্য অথবা ন্যাশনাল আজাদি মুভমেন্ট। পাশাপাশি আরও কিছু নাম নিয়েও আলোচনা চলছে। নতুন এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। শুরুতে ছোট আকারের আহ্বায়ক কমিটি দিয়ে এপ্রিলেই যাত্রা শুরু করবেন তারা। নতুন প্ল্যাটফর্ম নিয়ে দুই উদ্যোক্তার ভাবনা জানাচ্ছেন শাকিল হাসান। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জুলাই অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক ভাবনার জগতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। পুরনো কাঠামোকে ঝেড়ে ফেলে নতুন বন্দোবস্তের আলোচনা চলছে সেই আগস্ট থেকেই। তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেপ্টেম্বরে তৈরি করেন জাতীয় নাগরিক কমিটি। এর প্রায় 6 মাস পর তাদের বড় অংশ মিলে তৈরি করেন রাজনৈতিক দল এনসিপি। সেখানে অবশ্য সবাই যাননি। যারা যাননি তাদের মধ্যে আন্দোলনের গুরুত্বপূর্ণ দুই নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। দুজনেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তাদের কাছেই জানতে চাই নতুন প্ল্যাটফর্ম তৈরির কারণ। একটা প্ল্যাটফর্মের অভাব আমাদের অনুভূত হচ্ছে, যে প্ল্যাটফর্মের আওতায় সবাই রাজনৈতিক শক্তিগুলোকে কমন কিছু মূলনীতির উপরে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চালাবে, প্রেশার দিবে। ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিংয়ের জন্য যে গঠনতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই কয়েকটা জায়গায় ক্লারিফিকেশনের জায়গায় আমি হতাশ হয়েছি, আমি স্যাটিসফাইড হতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি আর ওই নতুন পার্টিতে যুক্ত হইনি। ছাত্র শিবির থেকে উঠে আসা দুই নেতার সামনে জামায়াতে ইসলামীতে যাওয়ার সুযোগ থাকলেও তারা বেছে নিয়েছেন নতুন বন্দোবস্তকে। জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, সে পলিটিক্যাল ফিলোসফিটা মানে ইসলাম বেসড, কিন্তু আমরা এখানে সুনির্দিষ্ট ধর্মীয় কোনো আইডিওলজির উপরে দাঁড়িয়ে নেই। আমরা বরং সকল ধর্মের মতের পথের মানুষকে নিয়ে একটা মানে উদার মানবিক বাংলাদেশের মানে সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যের একটা ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা মধ্যমপন্থী রাজনীতি করতে চাই। আমরা এটাকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। সেইখান থেকে যদি জনগণের রেসপন্স, চাহিদা, ডিমান্ড তৈরি হয় সেই আলোকে বলা যাবে, কিন্তু আমাদের প্রাইম ফোকাস কিন্তু এটা ভ্যানগার্ড হিসেবে কাজ করা। জুলাইয়ের যে স্পিরিট আছে এটার ভ্যানগার্ড হিসেবে কাজ করা। শুরুতে ছোট আকারে আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করবে নতুন প্ল্যাটফর্মটি, পরে বাড়ানো হবে পরিসর। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাতে খোঁজা হচ্ছে অফিস। সব জাতি ধর্মের জন্য উন্মুক্ত থাকবে নতুন এই প্ল্যাটফর্ম। শিবির করেছি আমরা, এটা যেমন একটা পরিচয়, এর চেয়েও বড় পরিচয় কিন্তু হলো আমরা এই অভ্যুত্থানে লড়াই অংশগ্রহণ করেছি। শিবিরও এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তা আমরা কিন্তু এই লড়াইয়ের সমস্ত পক্ষকে এঙ্গেজ করতে চাই। সেখানে আমি বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি, নারী, মাদ্রাসা, তারপরে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মাবলম্বী, শিবির, ছাত্রদল, সবার সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। আমাদের সাথে যারা এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তো ওইখানে কিছু কিওয়ার্ড আসছে, যেমন ইনসাফ বা ন্যায্যতা বা জাস্টিস, এটা একটা। তারপরে হচ্ছে একটা কিওয়ার্ড আসছে আজাদি, আমরা যেই মানুষের মুক্তির বা স্বাধীনতার কথা বলছি সেটা। দুর্বল হতে থাকা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে বলে জানান উদ্যোক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।